Hello friends, hope you are doing well wherever you are right now. জীবনের উদ্দেশ্য কি তা খুঁজতে গিয়ে দার্শনিক, সাহিত্যিক, বিজ্ঞানীরা, আধ্যাত্মিক ব্যক্তি, ধর্মীয় নির্মাতা, প্রফেট, মেসেঞ্জার, ঋষিরা যুগে যুগে নানান কিছু আবিষ্কার করেছেন এবং কোনো আবিষ্কারই এখন পর্যন্ত সার্বিক নয়, অর্থাৎ কম্প্রিহেন্সিভ নয়, যে আবিষ্কারটি মানুষের সমস্ত, অর্থাৎ মানুষের বলেছি, অর্থাৎ মানবীয় কৌতূহল, আগ্রহ, অনুসন্ধান, প্রশ্নের সমস্ত কিছুর উত্তর দিতে পারে সেই আবিষ্কার। তাদের আবিষ্কার মানুষের কৌতূহলকে মেটাতে পারেনি। মানুষের অসীম যে সন্দিহান মন, অনুসন্ধানী মন, প্রশ্ন করার আকাঙ্ক্ষাকে কিন্তু কখনো সন্তুষ্ট করতে পারেনি বলেই আমরা কিন্তু এখনো অনেক কিছু খুঁজছি এবং আমরা খুঁজেই চলেছি। অর্থাৎ উই আর সিকিং সিন্স টাইম ইমমেমোরিয়াল, অনন্তকাল ধরে খুঁজছি নানান প্রশ্নের উত্তর, আমাদের নানান জিজ্ঞাসু, কিন্তু আমরা পাইনি। আজ একটি হঠাৎ মনন ধ্যানে থাকাকালীন নীরবে নির্জনে একাকী হঠাৎ একটি অন্তর্দৃষ্টি আমার চেতনায় উদ্ভূত হলো যে হাজারো পারপাস আছে মানুষের, মানবীয় অস্তিত্বের, তার মধ্যে হায়েস্ট উদ্দেশ্য কি? যে উদ্দেশ্য আমরা যদি পেয়ে যাই খুঁজে একবার, তাহলে আমাদের সমস্ত পীড়া, দুঃখ, হতাশা, ভয়, অ্যাংজাইটি, আমাদের অপরিপূর্ণতা, সমস্ত কিছুকে সমাধান করে দেবে, রিজলভ করে দেবে। এটি হচ্ছে কমফোর্ট, প্লেজার। অর্থাৎ আমরা এই মহাবিশ্বে সবাই, শুধু মানুষই নয়, প্রত্যেকটি জীব, লোয়ার স্পেসিস থেকে হায়ার স্পেসিস জীব পর্যন্ত আমরা সবাই খুঁজছি একটি জিনিস। হাজারো জিনিস খুঁজছি না, কিন্তু হাজারো জিনিসের মাধ্যমে আর হাজারো জিনিসের মধ্যে সেটি একটি জিনিস খুঁজছি, যা নিয়ে হয়তো আমরা খুব সজাগ বা সচেতন নই। সেটি হচ্ছে কমফোর্ট। আমাদের রিলিজিয়ান, আমাদের সংসার, অর্থনীতি, পারিবারিক সম্পর্ক, আমাদের ব্যবসায়িক লেনদেন থেকে শুরু করে শিক্ষা, যা কিছু পলিটিক্যাল, রাজনৈতিক কার্যাবলী, অ্যাক্টিভিটি থেকে সামাজিক যা জগৎ আছে, সাংস্কৃতিক, ধর্মীয় যা জগৎ আছে, তা কিন্তু একটি জিনিসকে কেন্দ্র করে, সেটি হচ্ছে কমফোর্ট বা প্লেজার চাই আমরা, আনন্দ বা আরাম চাই। এই আনন্দ বা আরাম তো চাই সবাই, এবং এই আনন্দ প্লেজারের বিরুদ্ধে কিন্তু অসংখ্য অগণিত দার্শনিক, জ্ঞানী, মহাপুরুষরা বলেছেন যে আরাম হারাম হে, বা স্লথ, অর্থাৎ 7 ডেডলি সিনসের মধ্যে বাইবেলে বলা হয়েছে যে আরাম বা স্লথ বা কুড়েমি, আইডলনেস একটি পাপ। মোটেই পাপ নাই। জীবনের একটি উদ্দেশ্য আরাম খোঁজা, আরাম পাওয়া। আমি কেন আমার বাড়ি, আমার রুমকে প্লাস্টিক পেন্টিং করতে চাইছি, প্লাস্টার, ওয়াল ফুটি, সুন্দর সুন্দর ফার্নিচার, সুন্দর সুন্দর বিছানার চাদর, এসি, এবং আমি যে ঘরকে এত সুন্দরভাবে ডেকোরেট করছি কেন? কারণ আমার দেখা, অর্থাৎ আমার ইন্দ্রিয়, আমার শোনা, আমি শুনছি সুন্দর গান চাই। কোন সুন্দর গান? বিউটিফুল সংস, যে গান আমার অন্তরের অস্থিরতা, পীড়াকে, আমার খারাপ মুডকে সুদিং করবে, প্লেজেন্ট করবে, মনোরম করবে। তার জন্যই আমরা কিন্তু ইউটিউবে খুঁজছি সেই সমস্ত রিলস, বিনোদন,
যা আমাদের আরাম দেয়। এই আরাম থেকেই মানুষের আজ এই সভ্যতা এতটা ব্যাপ্ত, এতটা প্রযুক্তির প্রসার, এতটা বিজ্ঞানের অগ্রগতি, এতটা সাহিত্যের অগ্রগতি, এতটা আর্কিটেকচার, বিল্ডিং, বাইক, কার, সাজ পোশাক, ভালো ড্রেস, সুন্দর ড্রেস, প্লেজেন্ট, মনোরম ড্রেস, স্টাইলিশ ড্রেস, যে ড্রেস পরা মাত্র আমার অনুভূতি পাল্টে যাচ্ছে। যে গাড়িতে হাইফাই গাড়িতে বসা মাত্র আমার মধ্যে একটি এলিটিস্ট ফিলিং আসছে, অভিজাত অনুভূতি। যে মুভি স্টার বা কোনো তারকা বা দার্শনিক বা সাহিত্যিকের সান্নিধ্যে আসতে পারলে নিজেকে ধন্য মনে হচ্ছে। প্রত্যেকটি ফিলিংসকে যদি আমরা নীরবে, একাকী, মননে, ধ্যানে, আত্মসমীক্ষায় দেখি, তার সমস্ত কিছুর কিন্তু সেন্টার একটি, আমরা কমফোর্ট ফিল করতে চাই, প্লেজার ফিল করতে চাই। এবং আমাদের যা কিছু অ্যাক্টিভিটি, কার্যাবলী আছে, আমাদের সেক্স অর্থাৎ আমাদের যৌনতা, সেক্সুয়াল রিলেশনশিপ, আমাদের পরকীয়া, আমাদের রোম্যান্স, সমস্ত কিছু একটি কারণে আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে খাবার দিতে চাই, মনোরম খাবার। অর্থাৎ যে খাবার পেয়ে, যে ফুড পেয়ে, যে স্টিমুল্যান্ট পেয়ে, উদ্দীপক পেয়ে, উদ্দীপনা পেয়ে আমার যৌন ইন্দ্রিয় যাতে সন্তুষ্টি, পরিতৃপ্তি অনুভব করে, তাই আমার মাল্টিপল সেক্স পার্টনার দরকার, তাই অ্যাডাল্টারি, পরকীয়া দরকার, তাই যৌন যে অপরাধ হচ্ছে অর্থাৎ সেক্স ক্রাইম, সেক্সকে কেন্দ্র করে যে ক্রাইম হচ্ছে, অপরাধ, একজন ব্যক্তি তিনি একজন মহিলা বা নারীর সাথে, আমরা দেখি যে পেপারে, নিউজে চারিপাশে খারাপ কাজ করতে চলেছে এবং বিভৎস খারাপ কাজ। কেন কেন সে, এবং সে কিন্তু সাধারণ ব্যক্তিও হতে পারে, শিক্ষিত, অশিক্ষিত, জনপ্রিয় কোনো কর্মক্ষেত্রের ব্যক্তি হতে পারেন, তিনি সমস্ত কিছু রিস্ক নিয়ে নিচ্ছেন। তার রেপুটেশন, তার ফ্যামিলি, তার নৈতিকতা, তার সমাজ সংস্কৃতি থেকে শুরু করে সমস্ত কিছুকে তিনি কিন্তু বাজি ধরে নিচ্ছেন, বিপদে ঠেলে দিয়ে শুধু তিনি ভাবছেন যে সেই নারীটির আমি সান্নিধ্য চাই যে কোনো মূল্যে। কারণ তার ভিতরে যে ক্রেভিং আছে, আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষা পেতে চাইছে কিন্তু সেসিয়েশন, স্যাটিসফ্যাকশন। তার জন্য সে কিন্তু ধর্ষণের মতো কাজেও কিন্তু ঝাঁপিয়ে যাচ্ছে, এটা জেনেও যে এটা যদি কোনো কারণে হাইলাইট হয় তাহলে আমি কিন্তু বিশাল বিভৎস কিন্তু বিপদের সম্মুখীন হব, আমার বিরুদ্ধে কিন্তু বিভৎস বিভৎস আইন কিন্তু আসবে, আমাকে এক্সিকিউট করা হবে, আমাকে প্রসিকিউট করা হবে, আমার ফাঁসি হতে পারে, আমার সারা জীবন জেলে যেতে হতে পারে। এত বড় বিপদকে সে কিছুই মনে করছে না কোনো একটি মুহূর্তে, কারণ তার যে ক্রেভিংয়ের অবজেক্ট, তার যে বস্তু, তার যে মনের লালিত বস্তুকে সে পেতে চাইছে, সে হতে পারে হাই ফাই শিক্ষিতও কেউ হতে পারে, হাই ফাই কোনো এলিট জবের লোক হতে পারে, মুভি ইন্ডাস্ট্রির লোক হতে পারে, সাধারণ ব্যক্তি হতে পারে, কিন্তু তিনি সমস্ত কিছুকে ঝুঁকি নিতে চাইছেন যে সব ধ্বংস হয়ে যাক, কিন্তু আমি আমার এই যে ক্রেভিংয়ের অবজেক্টটিকে আমি নিবই, আজকে পেতে চাই, এবং তার বিনিময়ে যা হবে আমি মেনে নেব। কেন চাইছে? কারণ তার কাছে সেটা হচ্ছে হাইলি স্টিমুলেটিং ইনটক্সিক্যান্ট, অর্থাৎ একটি মাদক দ্রব্যের মতো। একটি মাদক দ্রব্য যেমন মানুষের ইন্দ্রিয়কে এতটা তীব্র করে, এতটা তীব্র আরাম দেয়, যেমন গাঁজা, হেম্প, ওপিয়াম, আফিম, এলএসডি এবং হাজারো নেশার যে দ্রব্য আছে, মদ, ড্রিঙ্ক কেন করছে মানুষ? দুঃখ ভোলার জন্য না, তার পঞ্চ ইন্দ্রিয় যে স্বাভাবিক অবস্থায় আছে, সেই স্বাভাবিক অবস্থায় সে কিন্তু আনন্দ অনুভব করতে পারছে না। সেই আনন্দ, সেই তীব্র আনন্দ, যে তীব্র আনন্দে সে কিন্তু ভেসে যেতে চাইছে, তাই সে ড্রিঙ্ক করছে, হেভি ড্রিঙ্কার সে। একই কারণ দেখা যাচ্ছে কিন্তু আরো অন্যান্য ফিল্ডে কিন্তু, যে সে কেন এগুলো করছে, কারণ সে
তার বর্তমান যে স্বাভাবিক সাধারণ পঞ্চ ইন্দ্রিয়ের অবস্থা আছে তাকে কখনো কেউ মেনে নিতে পারবে না। তাই সে স্মোক করছে, সিগারেট খাচ্ছে, তাই সে পর্নোগ্রাফি দেখছে। পর্নোগ্রাফির হচ্ছে ইজ দ্য হাইয়েস্ট সোর্স অফ ভয়েরিস্টিক কমফোর্ট অ্যান্ড প্লেজার। পর্নোগ্রাফিতে যে বিনোদন, যে আরাম, যে প্লেজার, সে প্লেজার পেতে চাইছে কারণ তাকে সাধারণ যৌন অনুভূতি কিন্তু তাকে সন্তুষ্ট করতে পারছে না। তাই চাইছে সে বিকৃতি, যৌনাচার, পারভার্সন। তার জন্য সে কি করছেন যে পর্নোগ্রাফির প্রতি তার অ্যাডিকশন আসছে। কেন আসছে? কারণ সে কমফোর্ট চায়, প্লেজার। এবং কোন প্লেজার? সর্বোচ্চ আনন্দ। সেম সর্বোচ্চ আনন্দ পেতে চাইছেন একজন সন্ন্যাসী, একজন সাধু, মহাপুরুষ। একই আনন্দ, সে আনন্দকে বলছে উপনিষদে সচ্চিতানন্দ, অর্থাৎ সবচেয়ে সর্বোচ্চ আনন্দ গডকে পেলে, ব্রহ্মকে পেলে বা এই মহাবিশ্বের সত্যকে জানলে যে আনন্দ পাওয়া যায়, সে আনন্দের সাথে অন্যান্য কোনো আনন্দ কিন্তু তুলনা করা যায় না। দ্য হাইয়েস্ট এক্সট্যাসি, সর্বোচ্চ উচ্ছ্বাস, হাইয়েস্ট এক্সুভারেন্স। এবং প্রত্যেকটি মেডিটেশন, মানুষ ধ্যান কেন করতে চাইছে? কারণ সে পীড়ায় আছে, সে দুঃখে আছে, কেউ ডিসকমফোর্টে থাকতে চায় না, কোনো অ্যানিমাল। তাই সে বিভিন্ন ধরনের মেডিটেশন আবিষ্কার করছে, বিভিন্ন ধরনের টেকনোলজির মাধ্যমে তার পরিশ্রম কমাতে চাইছে, তার প্রচেষ্টার মাত্রা কমাতে চাইছে। তাই সে দ্রুত, খুব সহজেই সেই আনন্দটা পেতে চাইছে। তার জন্যই মানুষ কিন্তু আজ অন্ধকার যুগ থেকে এখানে আসার একটি কারণ, সে শুধু আরাম খুঁজছে, কমফোর্ট। প্রত্যেকটি সম্পর্কের মধ্যে, প্রত্যেকটি রিলেশনশিপের মাধ্যমে, প্রত্যেকটি ট্রানজ্যাকশনের মাধ্যমে। আর এই আনন্দ এবং কমফোর্ট যদি জীবনের উদ্দেশ্য হয়, তাহলে কি মানুষ সুখী? মানুষ মোটেই সুখী নয় বলে মানুষ কিন্তু হাজারো মোড অফ হিউম্যান অ্যাক্টিভিটি সৃষ্টি করেছে, অর্থাৎ হাজারো লেনদেন সৃষ্টি করেছে মানুষ শুধু একটি কারণে, সেটি হচ্ছে কমফোর্ট। কিন্তু মানুষের তুলনায় অন্যান্য যে প্রাণী আছে, অর্থাৎ কুকুর, বেড়াল, গরু, সর্বোচ্চ সুখী, সর্বোচ্চ আনন্দে আছে, সর্বোচ্চ আরামে আছে, মনোরম অনুভূতিতে আছে। কারণ তারা প্রাকৃতিকভাবে জানে যে তাদের দুটি জিনিস মাত্র দরকার। আর এই জীবনের একটি উদ্দেশ্য যদি হয় আরাম, তাহলে তারা সর্বোচ্চ সুখী সমস্ত লোয়ার স্পেসিস। আমরা ভ্রমবশত ভাবি যে আমরা মানুষ সর্বোচ্চ বিবর্তিত প্রাণী এবং হায়ার স্পেসিস। মোটেই নয়, আমরাই হচ্ছি লোয়ার স্পেসিস। আর হায়ার স্পেসিস হচ্ছে যত লোয়ার স্পেসিস অ্যানিমালস আছে, যেমন গরু বা কুকুর। এরা চায় দুটো জিনিস, একটি হচ্ছে কমফোর্ট, আরাম, আর একটি হচ্ছে ফুড। এই ফুড পাওয়ার পর তারা আর অন্য কিছু খোঁজ করে না, তারা সন্তুষ্ট হয়ে যায়। তারপরে আরামের মধ্য দিয়ে সে সন্তুষ্টি খুঁজতে চায়। তাই সে সারা দিন কিন্তু আরামে বসে বসে গরু জাবর কাটছে, কুকুর বসে বসে ঝিমোচ্ছে বা ঘুমোচ্ছে। এবং প্রত্যেকটি তারও যে লোয়ার স্পেসিস অ্যানিমালগুলো আছে, এবং সব শেষে মাইক্রো ব্যাকটেরিয়া থেকে শুরু করে সমস্ত যে অতি ক্ষুদ্র যে ব্যাকটেরিয়া, জীবাণু থেকে, ভাইরাস থেকে শুরু করে আছে, তারা আরও মানুষের থেকে বিবর্তিত। কোন দিক দিয়ে? কারণ জীবনের তো লক্ষ্য একটি, সেটি হচ্ছে আরাম, কমফোর্ট বা প্লেজার। এবং তারা সেই দিক দিয়ে তাদের ফুড পাওয়ার পর তারা পর্যাপ্ত আরাম করছে। তাই আলেকজান্ডার দ্য গ্রেট যাকে বলা হয়, তিনি যখন বিশ্ব জয়ে বেরিয়েছিলেন, তখন তিনি কিন্তু একজন প্রাচীন দার্শনিক, গ্রিক দার্শনিক ডায়োজিনিসের কিন্তু পরামর্শ নিতে গিয়েছিলেন। তাই ডায়োজিনিস ছিলেন নগ্ন একজন দার্শনিক, যিনি কোনো কিছু মডার্ন ফেসিলিটি, কোনো কিছুর প্রতি তার আগ্রহ ছিল না। তিনি ছিলেন সম্পূর্ণ উদাসীন। তাই তিনি থাকতেন একাকী নির্জনে জঙ্গলে। যখন আলেকজান্ডার দি গ্রেট গেলেন এবং তার আশীর্বাদ নিতে এবং পরামর্শ নিতে, যে আমি তো সারা বিশ্ব যাচ্ছি জয় করতে, বলুন আপনার জন্য কি নিয়ে আসবো আর আপনার জন্য কি করতে পারি। তো বলেছিল যে কিছু করতে হবে না, তুমি এখান থেকে সরে দাঁড়াও। সরে দাঁড়াও মানে সূর্যের আলো আসছে, স্নিগ্ধ মনোরম আলো আসছে, কমফোর্টেবল প্লেজেন্ট আলো, এবং সেটা ডায়োজনিসের শরীরে পড়ছিল। কিন্তু যেহেতু স্যার আলেকজান্ডার দি গ্রেট সেইখানে মাঝপথে দাঁড়িয়েছে, সেই আরাম থেকে বঞ্চিত হচ্ছে, তাই ডায়োজনিস বলছে তুমি সরো, আমি কিছু চাই না। তো আলেকজান্ডারকে
ডায়োজেনিস জিজ্ঞেস করেছিলেন, তুমি এই মহাবিশ্বের সমস্ত দেশ জয় করার পর কি করতে চাও, কেন করতে চাও সবকিছু জয়? তো তুমি সর্বশেষে কি করবে? ধরো যে এই পৃথিবী তোমার হয়ে গেল, তারপরে কি করবে? তো আলেকজান্ডার দি গ্রেট বলছেন, আমি তো ভাবিনি কি করব। তো কিছুক্ষণ ভেবে উত্তর দিচ্ছেন, আরাম করব। তখন ডায়োজেনিস বলছেন, যদি আরামই করতে হয়, তাহলে রেস্ট নিতে হয়, তাহলে এখনই রেস্ট নিচ্ছ না কেন? কেন তুমি গোটা বিশ্বে উন্মাদনা সৃষ্টি করতে যাচ্ছ, যেখানে তুমি এখনই এই জিনিসটি পেতে পারো, তৎক্ষণাৎ আরাম বা রেস্ট বা কমফোর্ট। কিন্তু তুমি কেন ডিস্টারবেন্স ক্রিয়েট করতে যাচ্ছ? তাহলে আমরা দেখছি যে লোয়ার স্পেসিস যত আছে তারা কিন্তু সর্বোচ্চ বিবর্তিত জীব, কারণ তারা আরামে আছে এবং সবচেয়ে বেশি আরাম পায়। এবং মানুষ যা করছেন এখানে অ্যাক্টিভিটি, যা খেলাধুলা, জার্নি, ট্রাভেল, ট্রানজ্যাকশন, লেনদেন থেকে শুরু করে আমরা যা করছি, তার সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা খুঁজতে চাইছি প্লেজার, আনন্দ, কথা বলে আনন্দ, কিছু করে আনন্দ, খেয়ে আনন্দ, ভালো রেস্টুরেন্টে যেতে হবে, ভালো কিছু করতে হবে। আমাদের সব সিকিং হচ্ছে, খোঁজ হচ্ছে কিন্তু একটিকেই, সেটা হচ্ছে কমফোর্ট বা প্লেজার। কমফোর্ট বা প্লেজারের এই চাহিদা থেকেই মানুষের কিন্তু আবিষ্কার কোটি কোটি ভ্যারাইটি, বৈচিত্র্যময় প্রযুক্তির, টেকনোলজির। আর যা কিছু করছি আজ আমি এই মুহূর্তে, যে কথাগুলো বলছি, কেন করছি? আরামের জন্য। কোন আরাম? আমার ভিডিও দেখুক মানুষ, আমার প্রশংসা করুক। আমি চাই লোকে ভাবুক ছেলেটা বা লোকটি কত জ্ঞানী, কতটা ভালো। যত পজিটিভ ওয়ার্ডস তারা বলবে, ভাববে আমার সম্পর্কে, প্রত্যেকটা জিনিস আমার অহংকারকে, আমার যে পীড়িত হৃদয়কে, আত্মাকে আমার সুদ করবে, কমফোর্ট করবে, প্লিজ করবে, আরাম দেবে, মনোরম আরাম। এবং এখানে যে ডগিটি ঘুমিয়ে আছে, এই যে ডগিটি ঘুমিয়ে আছে, এ কিন্তু দুটো জিনিস চাই, একটি হচ্ছে ফুড আর রেস্ট, ফুড অ্যান্ড রেস্ট, ফুড অ্যান্ড রেস্ট, ফুড অ্যান্ড কমফোর্ট, ফুড অ্যান্ড কমফোর্ট, আর কিছু চাই না। এবং আমরা আমাদের যে মানবীয় কার্যাবলী যা কিছু করছি, অ্যাট দ্য এন্ড অফ আওয়ার ডে, আমাদের দিনের শেষে আমরাই কিন্তু সেম জিনিসই চাই, অর্থাৎ ভালো ফুড এবং লটস অফ রেস্ট এবং অ্যাডিকুয়েট স্লিপ। আমরা ঘুমোতে চাই, বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি আর একটু ঘুমাই, আরাম চাই। আমরা ফুড যখন খাচ্ছি খুব সিলেক্টিভ হয়েছি, ভালো ফুড দাও, ভালো খাবার দাও, স্পাইসি খাবার হতে পারে, নন স্পাইসি খাবার হতে পারে, যার যেমন ভালো লাগে। আরাম প্রত্যেকটা খাবারের মধ্য দিয়ে, প্রত্যেকটা ঘুমানোর মধ্য দিয়ে, প্রত্যেকটা হাঁটা চলা ফিরা। মানুষ কখনো পীড়ায় থাকতে চায় না, সে ডিসকমফোর্টে থাকতে চায় না, সে প্লেনে থাকতে চায় না, সে ডিসপ্লেজার চায় না, সে অপমান চায় না। তাই 99% মানুষকে আমি বলি যে স্বার্থপর, কিন্তু এটা প্রাকৃতিকভাবে সে স্বার্থপর। প্রত্যেক মা বাবা বলে তার সন্তানকে, কারো ঝামেলায় যেতে হবে না, কারো কিছুতে প্রতিবাদ করতে হবে না, কারো তোকে এক্সট্রা উপকার করতে হবে না, কিচ্ছু করতে হবে না, তুই বাড়িতেই থাক সর্বদা। কারণ মাও কিন্তু সাইকোলজিক্যালি আরাম চায়, এটা দেখে যে তার সন্তানরা আশেপাশে আছে, না হলে মার মধ্যে কিন্তু অ্যাংজাইটি শুরু হয়ে যাবে। প্রত্যেক ব্যক্তি, বেশিরভাগ 99% ব্যক্তি, তিনি হতে পারেন যে কোনো কর্মক্ষেত্রের ব্যক্তি, তারা কিন্তু কোনো প্রতিবাদে অংশগ্রহণ করে না, তারা কিন্তু খুব স্বার্থপর হয়, তারা নিজেরটা পেতে চায়, দিয়ে কেটে পড়তে চায়। এবং এই টেন্ডেন্সি কিন্তু কোটি কোটি মানুষের মধ্যে আছে। কেন? কারণ সে আরাম জোন থেকে, তার যে কমফোর্ট জোন আছে, অর্থাৎ যে কমফোর্ট সার্কেল আছে যেটা তিনি সৃষ্টি করেছেন, সেখান থেকে বেরোলে তার ঘুম হবে না। কোর্ট কাচারি আছে, আবার কেউ হয়তো পুলিশ অ্যারেস্ট করে নিতে পারে, আবার হয়তো প্রতিবেশীরা আমার নিন্দা করতে পারে। তাই কারো কোনো ঝামেলায় যাওয়ার প্রয়োজন নেই, একটি কারণে, কারণ সে তার যে কমফোর্ট জোন আছে, আরামের যে সার্কেল আছে, সেখান থেকে সে বেরোতে চায় না। কারণ তার মধ্যে যে অ্যানিম্যালিস্টিক, অর্থাৎ পাশবিক যে সত্তা আছে, সেটি কিন্তু ন্যাচারাল, কারণ প্রত্যেকটি পশু সেটাই চায়। তাই আমরা যখন বলি যে মানুষ সবচেয়ে বিবর্তিত প্রাণী, সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, মানুষই এখন ভগবান, মানুষই হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব, মোটেই না। মানুষ মোটেই পৃথিবীর শ্রেষ্ঠ জীব নয়।
শ্রেষ্ঠ জীব হচ্ছে পৃথিবীতে। আমরা যে ডারউইনের এভলিউশন থিওরিকে আমরা কাজে লাগিয়ে বিভ্রান্তির শিকার হয়েছি, সেটা হচ্ছে যে মানুষের জার্নি হচ্ছে ফ্রম লোয়ার স্পিসিস টু হায়ার স্পিসিস। মোটেই এটা হচ্ছে ভুল, এটাকে ইনভার্স করতে হবে, রিভার্স করতে হবে, বিপরীত করতে হবে। যে মানুষ কিন্তু উন্নতির দিকে যাচ্ছে না, মানুষ যে তার যে নিম্ন যে জীব প্রজাতি ছিল সেখান থেকে বিবর্তিত হতে 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 আজ মানুষ হয়েছে। এটাই তার কাছে অভিশাপ, প্রাকৃতিক অভিশাপ, যে তার সেন্টার থেকে সে সরে গিয়েছে, অর্থাৎ তার কমফোর্ট জোন থেকে। সে কোটি কোটি বছর আগে সে কমফোর্ট জোনে আরও ছিল, এবং এই কমফোর্ট থেকে সে ধীরে 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 প্রাকৃতিকভাবে বিবর্তনের মাধ্যমে সে কিন্তু তার সেন্টার থেকে সরে এবার চলেছে তার পীড়ার দিকে যাত্রা, দুঃখের দিকে যাত্রা, ট্র্যাজেডি, ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন, এই সমস্ত কিছুর দিকে যাত্রা করেছে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে কিন্তু যত মানুষ ছাড়া যত প্রাণী আছে সব কিন্তু তাদের নিজের নিজের সেন্টারে কিন্তু আছে, অর্থাৎ তাদের প্লেজার, কমফোর্ট নিয়েই তারা ব্যস্ত। আমরা কিভাবে জানবো যে মানুষ সবচেয়ে কম বিবর্তিত জীব? অর্থাৎ ইয়ারস্টিক কি, প্যারামিটার কি? আমরা প্যারামিটার ব্যবহার করি যে মানুষের এক্সপ্যানশন দেখে, অর্থাৎ সম্প্রসারণ দেখে, মানুষের কার্যাবলী দেখে, মানুষের প্রভুত্ব দেখে, ডোমিনেন্স দেখে ভাবি যে মানুষ হয়তো খুব বুদ্ধিমান এবং খুব বিবর্তিত চেতনা। মোটেই নয়। এই প্যারামিটার ব্যবহার করে মানুষ যেমন নিজের পজিশন এবং অ্যাক্টিভিটিকে জাস্টিফাই করছেন এবং লজিক্যালি এস্টাবলিশ প্রমাণ করার চেষ্টা করছেন, তেমনি কিন্তু অ্যানিম্যালরাও প্রমাণ করতে পারবে যে জীবনের উদ্দেশ্য যদি কমফোর্ট হয় এবং আরাম হয়, ভালো থাকা হয়, সিকিউর থাকা হয়, তাহলে আমরা সেই আপনারই অর্থাৎ মানুষেরই প্যারামিটারকে, মানদণ্ডকে আমরা কিন্তু রিভার্সে ব্যবহার করব। যে আপনাদের এই প্যারামিটারের জন্য, বিবর্তনের জন্যই কিন্তু আপনারা আজকে সব শেষ হয়ে যাচ্ছেন। মানুষ কিন্তু দাঙ্গা, কলহ, দ্বন্দ্ব, দুঃখ, ফ্রাস্ট্রেশন, ডিভোর্সেস থেকে শুরু করে, সেপারেশন থেকে শুরু করে, চিটিং, ডিসেপশন থেকে শুরু করে আপনারা শেষ হয়ে যাচ্ছেন। কিন্তু আমরা রুটেই আছি, শেকড়েই আছি। তাই আপনাদের প্যারামিটারকে আপনাদের রিভার্সে ব্যবহার করে, বিপরীতে ব্যবহার করে আমরা দেখাবো যে আমরা কিন্তু টোটালি ফ্রি। উই হ্যাভ নো গভর্নমেন্ট, উই হ্যাভ নো বিউরোক্রেসি, উই হ্যাভ নো অ্যাডমিনিস্ট্রেশন, উই হ্যাভ নাথিং। আমরা শুধু সেটাই নিতে এসেছি, প্রকৃতির ডাকে, প্রাকৃতিক নিয়মে যেটা সম্ভব সেটা হচ্ছে আরাম, ফুড অ্যান্ড শেল্টার। নট শেল্টার, দিস ইউনিভার্সিটি ইটসেলফ ইজ এ শেল্টার। আমরা চাইছি ফুড অ্যান্ড কমফোর্ট, ফুড অ্যান্ড কমফোর্ট। তাই প্রত্যেকটি মানুষ যখন যখন গ্যাপে পায় সে আরাম করতে চায়। সে বাইক চালিয়ে আরাম করছে, গাড়িতে বসে ঘুমানোর চেষ্টা করছে, সে যা কিছু করছে, তাকে একটু ভারী কাজ দেওয়া হলে, শিক্ষক বা তিনি অ্যাডমিনিস্ট্রেটর, বিউরোক্র্যাট, পুলিশ যাই হন না কেন, ভারী কাজ দিলে তিনি ভাবছেন এই কাজটি শেষ করার পর বা এই কাজটির গ্যাপে আমি কখন একটু আরাম করতে পাবো। একজন চাষিও তাই। প্রত্যেকটি ব্যক্তি তার কাজের গ্যাপে, ফাঁকে, তার সারা দিনের প্রচেষ্টায় শুধু একটি জিনিস খুঁজছে, সেটি হচ্ছে কমফোর্ট, কমফোর্ট, কমফোর্ট। তাই এই মহাবিশ্বের সমস্ত যা মানবীয় কার্যাবলী আছে এবং এত বৈচিত্র্যময় মানুষের কার্যাবলী আছে, প্রত্যেকটি জিনিসের মধ্যে মানুষ কিন্তু আরাম চাইছে। এবং কোন আরাম? সাধারণ আরাম নয়, কমফোর্ট নয় অ্যানিমালদের মতো। সে চাইছে তীব্র আরাম, চরম আরাম। তাই সে ড্রিঙ্ক করছে, তাই সে মাল্টি সেক্স পার্টনার রাখছে, তাই সে অ্যাডাল্টারি করছে, তাই সে পর্নোগ্রাফি দেখছে, তাই সে সমস্ত বিনোদন হইচই থেকে শুরু করে উন্মাদ হয়ে যাচ্ছে, সে কিন্তু ভেসে যাচ্ছে, এক্সট্যাটিক হয়ে যাচ্ছে, উচ্ছ্বসিত হয়ে যাচ্ছে এবং সমস্ত কিছু ঝুঁকি নিতে চাইছে সে, যে যা হবে হোক এটা আমি করব। কেন? সেখানে তার আছে হাইয়েস্ট প্লেজার। সেটা রিলিজিয়নের মাধ্যমে হতে পারে, প্রার্থনার মাধ্যমে আরাম হতে পারে, এবং রাজনীতি হতে পারে, ঘুষ হতে পারে, যা কিছু তাকে আরাম দেয় সে সেটাই করবে। তাই জীবনের উদ্দেশ্য হচ্ছে আরাম করা। তাই আরামই করছি আমরা। যে আপনার প্রত্যেকটি শব্দ যখন প্রশংসা হয় আমার কেন্দ্র করে, আমার লেখাকে, তখন আমি আরাম পাই। আর 10টা দার্শনিকের মতো, লেখকের মতো। একজন লেখক সবচেয়ে আরাম, আনন্দ অনুভূতি পায় কখন? যখন তার লেখা সৃষ্টি, সাহিত্যকে যখন পাঠকরা কিন্তু উচ্ছ্বসিতভাবে প্রশংসা করেন যে হোয়াট এ রাইটার ইউ আর এ মার্ভেলাস রাইটার। তেমনি প্রত্যেক ব্যক্তি প্রশংসা চান, প্রত্যেক ব্যক্তি কমফোর্ট চান, ফুড চান, সব কিছু ভালো রঙিন জিনিস চান। আর এটাই হচ্ছে মেন ব্যাপার, যে আমরা রিলিজিয়ান কেন আবিষ্কার করেছি, ধর্ম কেন আবিষ্কার করেছি, কেন রাজনীতি আবিষ্কার করেছি, কেন প্রশাসন আবিষ্কার করেছি, কেন টেকনোলজি আবিষ্কার করেছি, কেন বিজ্ঞান আবিষ্কার করেছি, কেন কোনো কিছু আবিষ্কার করেছি? একটি কারণে, সমস্ত কিছুর মাধ্যমে আমরা চাই
তীব্র আনন্দ, তাই এত বিনোদন, মুভি থেকে লিটারেচার থেকে শুরু করে মানুষ যে যা করছে তার প্রত্যেকটির এন্ড রেজাল্ট হচ্ছে, এবং গ্যাপে ইন বিটুইনেও স্টেজে হচ্ছে কমফোর্ট প্লেজার, কমফোর্ট প্লেজার, কমফোর্ট প্লেজার, স্লিপ, ঘুমাও যত পারো। তাই মানুষ ঘুমোতে চাইছে বেশিক্ষণ, ফুড চাইছে, শেল্টার, এবং যা কিছু সে সাজাচ্ছে আজ সব একটি কারণে, আরাম। আর এই আরামের কারণেই, খোঁজার কারণে মানুষ সবচেয়ে লোয়ার স্পেসিস জীব, অর্থাৎ সবচেয়ে লোয়ার স্পেসিস জীব এই সেন্সে, যেহেতু মানুষ এবার আরাম জোন থেকে, প্লেজার থেকে, কমফোর্ট থেকে, জোন থেকে, সেন্টার থেকে এবার কিন্তু ধীরে ধীরে সে বিবর্তনের মাধ্যমে সে কিন্তু এবার দূরে সরে যাচ্ছে, সে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। কিন্তু লোয়ার স্পেসিসরাই হচ্ছে হায়ার স্পেসিস, এবং যাকে আমরা হায়ার স্পেসিস ভাবছি তারা কিন্তু হচ্ছে লোয়ার স্পেসিস। এটা দেখুন, ভাবুন, এবং দেখতে পাবেন যে জীবনের সমস্ত উদ্দেশ্য হচ্ছে এই কমফোর্ট প্লেজারকে কেন্দ্র করে। থ্যাংক ইউ।